নারীরা এগিয়ে যাক, নারীরা ধৈর্যশীল হোক, নারীরা একটা অবস্থানে পৌঁছাক, এটা আমরা চাই। আমার সামনে আমি দেখতে পাচ্ছি এক ঝাঁক স্বপ্ন যোদ্ধা বসে আছেন। উদ্যোক্তা মানে স্বপ্ন যোদ্ধা। এই স্বপ্ন যোদ্ধারা যুদ্ধ করে করে অনেকগুলা সিঁড়ি অতিক্রম করে কিন্তু একজন উদ্যোক্তা হয়। সুতরাং এই স্বপ্ন যোদ্ধাদের আমার পক্ষ থেকে, আমার আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। আমি এই স্বপ্ন যোদ্ধাদের উদ্দেশ্যে একটু কিছু কথা বলতে চাই। প্রতিটি নারী যখন বাইরে কাজ করে, তাকে ঘর সামলাইতে হয়, বাচ্চা সামলাইতে হয়, হাজবেন্ডের দায়িত্ব পালন করতে হয়, তারপরে তাকে বাইরে কাজ করতে যেতে হয়। সুতরাং যুদ্ধটা শুরু হয় শুরু থেকেই। কিন্তু নারীরা অনেক বেশি ধৈর্যশীল, আমি বলবো অনেক বেশি প্রতিভা সম্পন্ন, যার জন্য প্রতিটা নারী যখন বের হয়ে যায় তারা একটা অবস্থানে পৌঁছাতেই পারে। আমি আছি আপনাদের পাশে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন হিসাবে, এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা যদি আমাকে মনে করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি নারীদের নিয়ে কাজ করি 22 বছর থেকে। আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এই বলতে যে আমি আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, নারীদের নিয়ে কাজ করি। সুতরাং নারীরা এগিয়ে যাক, নারীরা ধৈর্যশীল হোক, নারীরা একটা অবস্থানে পৌঁছাক, এটা আমরা চাই। আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই হাসিনা আনসার যে একটা প্রোগ্রামের আয়োজন করেছে, হাসিনা আনসার কিন্তু একদিনে তৈরি হয় নাই। বহু তিতিক্ষার বিনিময়ে কিন্তু বহু ধাপ পার হয়ে বহু অর্জনের ফলে কিন্তু এই হাসিনা আনসার একটা করে তৈরি হয়। সুতরাং এদেরকে আমাদের সাহায্য করতে হবে। প্রতিটা নারীকে আমি বলবো এদের পাশে দাঁড়াতে, কারণ এদের জন্য প্রয়োজন, দেশের প্রয়োজন এদেরকে। কারণ আমরা জানি যে একটা দেশ যখন এগিয়ে যাবে সেই দেশে অবশ্যই নারীদেরকে এগিয়ে যেতে হবে, কারণ একটা দেশের অর্ধেকের চেয়েও বেশি নারী রয়েছে। সুতরাং আমি চাই নারীরা, প্রত্যেকটা নারী এগিয়ে যাক, দেশের উন্নতি হোক, নারীরা শক্ত হোক, মজবুত হোক।